আরও একটি সপ্তাহের রীতি আর সপ্তাহ শেষ হলে সিনে প্রেমীরা অপেক্ষায় থাকেন নতুন সিনেমার। ছুটির দিনের সিনেমার দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সপ্তাহ শেষে সিনেমা মুক্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা সিনেমা সংশ্লিষ্টদের। এই ধারাবাহিকতায় এই সপ্তাহেও হলিউডের প্রেক্ষাগৃহে আসছে বেশ কিছু নতুন সিনেমা। হলিউডে উৎসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যস্ততা প্রায় শেষ। সব তারকা নিজ নিজ প্রজেক্টে মনোযোগ দিচ্ছেন। উৎসবের কারণে যেসব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দিতে দেরি হচ্ছিল সেসব সিনেমাগুলো এখন ফিরছে প্রেক্ষাগৃহে। সবেমাত্র শেষ হলো হ্যালোউইন উৎসব। এই উৎসবের কথা মাথায় রেখেই এ সপ্তাহে মুক্তি পাচ্ছে হরর থ্রিলার সিনেমা হেরেটিক। দুজন নারী ধর্মযাজক ও একজন রহস্যময় ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। হিমশীতল এক ভৌতিক পরিবেশে ও বিভিন্ন ঘটনাকে চক্র করে এগিয়ে যায় সিনেমার গল্প। হিউ গ্রান্ট, সোফি থ্যাচার ও ক্লো ইস্ট অভিনয় করছেন এই সিনেমায়। গত কয়েক বছর যাবৎ মনে রাখার মতো কোনো কমেডি সিনেমা মুক্তি পায়নি হলিউডে। এ খরা কাটাতেই কাল প্রেক্ষাগৃহে আসছে কমেডি সিনেমা দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট এভার। সিনেমার গল্প ৬টি চঞ্চল বাচ্চাকে নিয়ে আবর্তিত। ক্রিসমাস উপলক্ষে তারা বিভিন্ন দুষ্টফন্দি আটে। এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যায় সিনেমার গল্প। এখন সিনেপ্রেমীদের আগ্রহে তুঙ্গে থাকে অ্যাকশন সিনেমা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ছুটির দিনে মুক্তি পেতে চলেছে অ্যাকশন থ্রিলার সিনেমা উইকেন্ড ইন তাইপে। একজন প্রাক্তন ডিএ এজেন্ট ও আন্ডার কভারকে অনুসরণ করে এগিয়ে যায় সিনেমার গল্প, যারা তাইপে ভ্রমণে যাওয়ার পর নানা রকম বিপদের সম্মুখীন হয়। অবশেষে মুক্তি পেতে চলেছে তারকা নির্ভর সিনেমা রেড ওয়ান। রেড ওয়ান নামের এক সান্তা ক্লজকে অপহরণ করা হয়। সান্তাকে উদ্ধার করতে নামে নিরাপত্তা বাহিনী। তবে নিরাপত্তা বাহিনীকে পড়তে হয় নানা চ্যালেঞ্জের মুখে, কেননা তাদেরকে লড়াই করতে হবে এক কুখ্যাত বাউন্টি হান্টারের সাথে। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক কাসদান। এছাড়াও ছোট পরিসরে মুক্তি পেতে চলেছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 100 ইয়ার্স ও হোম এডুকেশন। সিনেমার তালিকা দেখলেই বোঝা যাচ্ছে বেশ ভালো একটি সপ্তাহ পার করতে চলেছে সিনেমা প্রেমীরা। আনাস ইমরান, শোবিজ টুনাইট।